ভেরি গুড ভেরি গুড। এদিকে তাকাই, ডান দিকে তাকাও, ডান দিকে যাও, ডান দিক। চলো বাঁ দিকে তাকাই, বাঁ দিক। হ্যাঁ বাঁ দিক, বাঁ দিক, বাঁ দিক মানে হ্যাঁ। আবার ডান দিকে, ডান দিকে, ডান দিকে দি, ডান দিকে দি, ডান দিকে তাকাও বাবা। হ্যাঁ আবার বাঁ দিকে তাকাও। না তুমি ঘুরে যাচ্ছ কেন? আমি তো সোজা শুধু তাকাচ্ছি, তুমি ঘুরছো শুধু তাকাবে। হ্যাঁ ডান দিকে, আবার ডান দিকে তাকাও। হ্যাঁ বাহ সুন্দর হচ্ছে। আচ্ছা এবার সোজা। পকেটে হাত ছাড়ো। হ্যাঁ হ্যাঁ আওয়াজ হবে না কিন্তু। এবার হর্ষই হবে। ঢোল বললে এটা মনে থাকবে, আর এই কাজটি মনে থাকবে। ভালো করে কিন্তু শুনবে। আমি কিন্তু 1 2 বন্ধু হ্যাঁ সব জায়গায় 3 ঢোল 1 বন্ধু 3 ঢোল 1 বন্ধু 3 ঢোল। ভেরি গুড। ভালো আছে। আচ্ছা এইবার 2 3 4 1 2 3 4 দেখে দাও একবার ডান আবার ধাক্কা লাগছে কিন্তু ধাক্কা লাগছে নিচু হয়ে আস্তে যাও। আমি দেখতে পাচ্ছি চলে আসো, হাত তোলো, বাহ আবার ঘুরে যাও। ভেরি গুড। ব্যাস আচ্ছা দাও, বাবা আচ্ছা দাও। এইবার একটা অন্য খানা এই ঘুরে যাও, তুমি ওর সাথে কেন ঘুরে যাও, হাঁটো, ধাক্কা লাগবে না, ধাক্কা আর তুমি ভালো হয়নি, ঘুরে হয়নি, ভালো হয়নি, কত করে আস্তে আস্তে হচ্ছে কারণ আচ্ছা বেশ করে যাও, শুনেছো হয়ে গেছে। যা যেদিকে চলে যাও, যা যেদিকে চলে যাও। এইবার হচ্ছে লাল। তুমি লাল নাকি? তুমি লাল, তুমি কি তার লাল তুমি চলে যাও। লাল নামিয়ে দাও, আবার নাও, আবার নীল আসছি। লাল নামিয়ে দেবে, লাল সঙ্গে নামিয়ে দেবে। চিনি ছাড়া কে? লাল চিনি ছাড়া ওই ভদ্রলোকটা। নীল ভেরি গুড। এই বেটা আবার যেগুলো চলে যাবে, আবার চলে এসো, ঘুরে ঘুরে আচ্ছা আগে শুনে নাও। দেখো চলো ঘুরতে ঘুরতে আজ করছো হাসবে না কিন্তু, হাসি হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো কত আস্তে আস্তে দেখো, পুরো মানুষ আস্তে আস্তে, তুমি গান গান করে চলে গেলে, পুরো মানুষ এরকম করে গেলে, পুরো মানুষ যায় এর মধ্যে হাঁটতে পারে না। আচ্ছা পিছনের দল ভালো করে শোনাও, এদের গায়ে কাজ করা যাবে না, ভালো করে শোনাও। কাছে আসতে পারে এদের গায়ে কাজ করা যাবে। এই চুপ চুপ, যখন কাছে মানে 3 স্টার, কাছে এসো, ছবি না দে, তোমরা দূরে থাকে, তাহলে তোমরা এলে ছবি না আর কাছে এসো। ভেরি গুড। দূরে যাও, বাহ ব্যাস ব্যাস, খুব সুন্দর। আনবা আনবা, কাছে এসো, ছবি না দেখে কাজ করবে না, ব্যাস সোজা হয়
দূরে যাও আস্তে আস্তে বাহ এইবার যেটা হবে আচ্ছা চুপ এবার লিখিয়েছে গুড তেমনি আমরা নাটকের ক্ষেত্রেও আজকে তাই করবো অ আ কি করে হবে এই যে নাটক করতে গেলে তো কথা বলতে হবে হ্যাঁ কি না এই না দেয়ালে গেছে কেন শুনে কিছু দেয়ালে যাওয়া যাবে না দেয়ালে হারাতে দেবে না কিন্তু কেউ খবরদার এটা আমাদের গেম খেলবে বিভিন্ন রকম ঠিক আছে আচ্ছা এবার কি হচ্ছে এই যে অ আ নাটকের ক্ষেত্রেও কিন্তু অ আছে কি রকম জানো আচ্ছা প্রথমে অ কি করে বলতে বলো তো অ হলো এবার সবার মুখটা কি হচ্ছে অ দেখি কই বল কই দেখা অ বলো আ বলো বলো বড় করে এই আচ্ছা এবার আ বলো এইবার আমরা যাও সুন্দর দেখো গাড়ি কতগুলো বন্ধু হাঁটছি আমরা কিন্তু একদিকে হয়ে যাচ্ছে আবার এদিকে তুমি এদিকে যাও হ্যাঁ যে যাও এদিকে যাও তুমি এদিকে যাও চলো চলছি হ্যাঁ বাহ খুব সুন্দর ধাক্কা লাগছে না ভেরি গুড সুন্দর হচ্ছে যে ধাক্কা লাগবে না কথা হবে না চলো যেদিকে খুশি আবার ঘুরে যাও হ্যাঁ হাত ছাড়বে না হাত ছাড়বে আবার এদিকে ঘোরো এদিকে চলে যাও তোমরা এদিকে যাও যেদিকে খুশি ধাক্কা লাগবে না যাচ্ছ বা যেদিকে যাও কথা বলবে না মুখ না বলে হাঁটো হাঁটছি আচ্ছা বেশ এবার আস্তে আস্তে যারা কে কোন দলে সে চলে যাও তো দেখি কিরকম পারো কে কোন দলে ছিলে সে চলে যাও দেখি হাত ছেড়ে যে যেখানে ছিলে না দৌড়ে না হেঁটে দৌড়ায় তুমি এদিকে ছিলে কোন দিকে ছিলে চলে যাও এগোচ্ছ কেন এগোবে না তোমার দাঁড়িয়ে তোমার একসঙ্গে ব্যাগ নাও নিয়ে চলো দেখতে হাঁটছে এক জায়গায় দাঁড়িয়ে নিচু না দৌড়ছো কেন হাঁটছে তো এটা শুনে যাচ্ছে বলছো ভারী শুনে যাবে আর আমাদের নিচু হ্যাঁ দেখো হাঁটো এক জায়গায় দাঁড়িয়ে দৌড়বে না দৌড়ছো কেন আমরা দৌড়ছে মেয়ে হাঁটছি বাবা আগে আসো ব্যাগগুলো আস্তে আস্তে এগো আস্তে এই যে দেখতে পাচ্ছি কিন্তু ব্যাগ নাও আস্তে আস্তে হাঁটো দৌড়ো না দৌড়ছো কেন হেঁটে না ব্যাস এসছি এই আমরা সবাই এই বাড়ি চলে যাবো হাততালি সবাই হাততালি খুব ভারী স্কুলে দেয়া ধাক্কা মারতে কে তার বাদ দিয়ে লাগে যে ধাক্কা মারতে তাকে বসিয়ে দেবো হ্যাঁ ব্যাগটা খুব ভারী চলো তুমি এটা ঘুরছো কেন এই যে হয়ে যাবে হেঁটে কিছু হয়ে তারপরে পরের হাত বাহ এইবার দেখো হাতটা 1 2 3 4 এইটুকু যাবে আর যাবে না 4 অবধি কিন্তু হ্যাঁ হাত আমাদের কেন এগিয়ে এসো আর আরো থেকে বেরিয়ে এসো এবার বলো আবার 1 2 3 কেউ আগে না কিন্তু দেখো আমি এক এক করে বলছি আস্তে আস্তে আছি কে 1 2 এর উপরে করবে না আরেকবার হাত নামা সবাই 1 2 3 স্টার্ট 1 মুখে বলবে না আমি শুধু বলবো তোমাদের বোঝার জন্য তোমরা শুধু হাতটা করবে 2 ও ভেরি গুড আমরা এবার আস্তে আস্তে খুলছি 1 2 3 4 খুলেছি
হয়ে গেল 1 2 3 4 হয়েছে এটা কি হচ্ছে কি করলাম বলো কে বলবে হ্যাঁ না হাতটা এটা কি মানে হচ্ছে কি না 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 আওয়াজ নেই কোনো আগে আগে ছাতা মাথায় চলো চলো না মাথার উপর চলো ছাতা তো আছে তো ছাতা আছে মাথায় বৃষ্টি ছাতা লাগছে তো আছে তুমি ছাতা বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ছে মাথা হ্যাঁ বাহ 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 বাবা বড় বড় সুন্দর এই যা যা সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় দাও রাস্তায় বিভিন্ন দিকে ছড়িয়ে দাও, 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 ছড়িয়ে হাতে দিকে চারিদিকে দাও। ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে হ্যাঁ ছাতা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বাবা বৃষ্টি পড়ছে হ্যাঁ হবে আচ্ছা আমরা শোনা শোনা প্রাথমিক বিদ্যা মন্দিরে উপস্থিত হয়েছি আমরা ফিনি আজকে এই বীণাপানি প্রাথমিক বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীদের নিয়ে একটি নাট্য কর্মশালা করব। এই নাট্য কর্মশালার প্রশিক্ষক শ্রী অসিত আচার্য এবং উদ্বোধক শ্রী যমুনাকান্ত চক্রবর্তী এবং এই স্কুলের হেডমিস্ট্রেস স্যালোমি বিশ্বাস মণ্ডল উপস্থিত আছেন। আমি প্রথমেই বরণ করে দেব আমাদের প্রশিক্ষক অসিত আচার্যকে। অসিত আচার্যকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেবেন স্কুলের হেডমিস্ট্রেস স্যালোমি বিশ্বাস মণ্ডল। আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব স্কুলের হেডমিস্ট্রেস স্যালোমি বিশ্বাস মণ্ডলকে। বরণ করে নেবেন আমাদের দলের প্রেসিডেন্ট যমুনাকান্ত চক্রবর্তী এবং এই নাট্য কর্মশালার উদ্বোধক যমুনাকান্ত চক্রবর্তী। বরণ করে নিচ্ছেন স্কুলের হেডমিস্ট্রেস স্যালোমি বিশ্বাস। একটা ছবি তুলো না এইবারে এই উৎসবের এই নাট্য কর্মশালার উদ্বোধক যমুনাকান্ত চক্রবর্তীর কাছ থেকে আমরা উদ্বোধনী বক্তব্য শুনে নেব। বীণাপানি বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরই আমার স্নেহের ছাত্রছাত্রী ফেনী কাঁচরাপাড়া এই অঞ্চলের প্রায় অল্প শতাব্দী বৎসর পুরাতন একটি দল প্রায়, এবং এই দলটি শুধু কাঁচরাপাড়ায় তার ব্যক্তি নয়, তার ব্যক্তি হচ্ছে সমগ্র বাংলা, সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলার বাইরেও বিভিন্ন জায়গাতে তার ব্যক্তি, তার পরিচিতি আছে। কিন্তু আমরা নাটক করি, নাটক শুধু আমাদের জন্য করলে হবে না, নাটক করতে হবে আগামী প্রজন্মের জন্য। আগামী প্রজন্মকে যদি আমরা তৈরি করতে না পারি তাহলে এই শিল্পটা হারিয়ে যাবে। আপনারা দেখছেন এই শিল্প, নাটক শিল্পটা প্রায় লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। এটা অনুষ্ঠান করে পরে লোক হয় না, কমে যাচ্ছে। কিন্তু এটাকে আমাদের সবসময় পুনর্জাগৃত করে রাখতে হবে, তরতাজা রাখতে হবে, তেজস্বী রাখতে হবে, এবং সেই সম্পর্ক নিয়ে এবং আমাদের দৃষ্টিভঙ্গি ওই লক্ষ্যে স্থির করে আমরা বিভিন্ন বিদ্যালয়ে আমরা নাটকের কর্মশালা করছি, আমরা বিদ্যালয়ে নাটকের সেমিনার করছি, ইত্যাদি প্রোগ্রাম আমাদের প্রতি বছর হয়ে আসছে। প্রতি বছর, এটা নতুন কিছু নয়। কাঁচরাপাড়া, হালিশহর, জেঠিয়া, এই বিভিন্ন জায়গা স্কুলগুলোতেই আমরা এই ধরনের প্রোগ্রাম করেছি। অতীতেও আমরা এখানে একটা প্রোগ্রাম করে গেছি।
এখন করছি, হয়তো ভবিষ্যতে আবার আসবো। আপনারা সহযোগিতা করেছেন, এই সহযোগিতার জন্য আপনাদের সর্বপ্রকার যে কৃতজ্ঞতা এটি যথেষ্ট নয়। আমি আপনাদেরকে শৈল্পিক অভিনন্দন এবং দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের নাটকে যে অনুশীলন, যে কর্মশালা তার উদ্বোধন করলাম। আপনার সবাই ভালো থাকবেন, শিশুরা আপনারা ভালো করে শিখবেন। এবার আমরা অল্প কিছু কথা শুনে নেব এই স্কুলের হেডমিস্ট্রেস স্যালোমি বিশ্বাস মঙ্গলের কাছে। মাননীয় সভাপতি মহাশয়, উপস্থিত সকল সদস্যবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীরা, আমার সহকর্মীরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই সুন্দর কর্মশালার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হব এই আশা রাখি এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে সত্যি নাটক আজ লুপ্ত প্রায়। বাচ্চারা হয়তো এর মানে বুঝতে পারছে না, লুপ্ত প্রায় মানে কমে গেছে। এখন সবাই মোবাইল দেখে, বাচ্চারা বুঝতে পারছে তো। এখন নাটক অনুষ্ঠান নাটক বেশি হয় না। আগেকার দিনে আমরা ছোটবেলায় তোমাদের বয়সে নাটক দেখেছি, এরকম স্টেজে নাটক হতো। তোমরা এখন সেটা দেখতে পাও না, যেটা এনারা করছে। তা সেই লুপ্তপ্রায় বিষয়কে এনারা তুলে ধরেছেন এবং এই আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছেন, তোমাদের কিছু শেখাবেন, যাতে তোমরাও বুঝতে পারো যে নাটক কী জিনিস বা নাটক অভিনয় করা কী জিনিস। তোমরা এর আগের বছরে ওনারা এসেছিলেন, তোমরা অনেকের মনে আছে? মনে আছে? তোমরা কেউ কেউ করেছিলে। সেই জন্য আবার তারা এসেছেন। এই নাটকের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে। দেখবে কিভাবে নাটক করতে হয়, কিভাবে কি করতে হয়, তারা তোমাদের শিখিয়ে দেবে। তাই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে, তাদেরকে আমার শুভকামনা জানিয়ে